সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা। নবীজি বলেছেন, ও সাহাবীরা, আল্লাহ যদি আল্লাহর কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, কি করেন? ভালোবাসেন। আল্লাহ এলান করে দেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার বান্দা বান্দিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসিয়া লও। সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসে, আল্লাহ এলান করে দেয়, ও জিবরাইল, তুমি তাকে ভালোবাসো। আকাশবাসী জগৎবাসী সবাইকে তুমি বলে দাও, ঘোষণা করে দাও, এলান করে জানিয়ে দাও, আল্লাহ অমুক বান্দা বান্দিকে ভালোবাসে। কি করে? ভালোবাসে। তোমরাও তাকে ভালোবাসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মোর মনে নয়। আমার নবীজি মায়াময়, নবীজিকে দেখিবার মোর মনে চায়। মনে চায়নি? মদিনার পাগল হন, মক্কার পাগল হন, নবীর আশেক হন। কার আশেক? নবীর আশেক হন মুমিন মুসলমান। নবীর ভালোবাসা ছাড়া, নবীর মোহাম্মত ছাড়া তুমি কামেল মোকাম্মেল হইতে পারবা না, খাঁটি মুমিন মুসলমান হইতে পারবা না, নবীর সুপারিশ সাফায়াত তুমি পাইবা না। কেমন ভালোবাসা নবীজিকে? তুমি তোমার পিতা মাতা, ভাই বোন, আব্বা আম্মা, তোমার ধন সম্পদ সবকিছুর চাইতে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সবকিছুর চাইতে ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চাইতে না, আত্মার চাইতে না। নবী বলল, ওমর, হে ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি বললেন, কিছুক্ষণ বা কিছুদিন পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে, প্রাণের চাইতে, সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, মহব্বত করি। নবীজি কয়, ওমর, নবীজি কয়, ওমর, তুমি এখন খাঁটি পূর্ণ মুমিন হইছ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি নবীজিকে বেশি ভালো না বাসি, মহব্বত না করি, আমরা পূর্ণ মুমিন, খাঁটি মুমিন হইতে পারবো না। ঠিক আছে বলেন? আল্লাহ বলেন, ও জিবরাইল, এলান করে দাও, জানিয়ে দাও, আমি আমার বান্দা বান্দিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আকাশবাসী, জমিনবাসী, আকাশবাসী, কথা বলেন, আকাশবাসী, জমিনবাসী সবাই তাকে ভালোবাসে। ঠিক বলেন? যেমন দেখেন, আউলিয়া কেরামগণ, ওলি আল্লাহগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, জনপুর বিশ্বাহেব, সাসিনা বিশ্বাহেব, সোনাতন্দা বলি ফুলবনা শরীফের বিশ্বাহেব, এদেরকে মানুষকে ডাকে না, ডাকতে হয় না, এমনি এমনি লোকেরা এদের কাছে যায়। ঠিকই বলেন? কেন? ওই দিন নবীজির হাদিস শরীফ আবু হুরায়রা হতে বর্ণিত, নবীজি বলছেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ সবাইকে বলে দেন, জানিয়ে দেন, আমি আমার অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, অমুক গ্রাম রাবিয়ার বস্তির বাড়ি কই? ইরাকে বসরা শহরে। কোন শহরে? ইরাকে বসরা শহরে রাবিয়া বস্তির বাড়ি। উনি কেমন করে গোটা পৃথিবীতে ওনার পরিচয় কেমনে? উনি আল্লাহর পাগল, উনি নবীর পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল। ঠিকই বলেন?
এই জন্যে রাবিয়া বস্তির সুনাম সকল জায়গায় সকলখানে ছড়িয়ে গিয়েছে। ঠিক কি বলেন? পক্ষান্তরে আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে ঘৃণা করেন, কি করেন? ঘৃণা করেন, অপছন্দ করেন, মুমিন মুসলমান দিনী ভাই দিনী বোনেরা, আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে ঘৃণা করেন, আল্লাহু লা ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ মুমিনদের ভালোবাসেন, আল্লাহ মুমিনদের গাজিয়ান, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদের ভালোবাসেন না, জালিমদের ভালোবাসেন না। যদি আল্লাহ কাউকে ঘৃণা করেন, আল্লাহ এলান করে দেন, ও জিবরাইল, আমি অমুক শহরের অমুক গ্রামের অমুককে আমি ঘৃণা করি, তোমরা তাকে ঘৃণা করো। কি করো? কি করো? ঘৃণা করো, অপছন্দ করো। জিবরাইল আকাশবাসী জমিনবাসী সবাইকে জানিয়ে দেয় আল্লাহ অমুক বান্দা বান্দিকে অপছন্দ করে, ঘৃণা করে, তোমরা তাকে ঘৃণা করো, অপছন্দ করো। ও আমার বাইরে জন্যে আমাদের মাঝে বালা মুসিবত বিপদ আপদ আছে কিনা? আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা হাতে বর্ণিত আরেকটা হাদিস শরীফ অনুবাদ বলছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এমা বোনেরা, শুনুন, ভালো করে শোনেন। এক ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, তিনি বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি জিকির করেন, আজকার করেন, দান খয়রাত করেন, কিন্তু রে ও আমার বাবারা, ভাইরা, উত্তর বাকি রসুলপুরের মানুষেরা, বিজন্দাপুরে মানুষেরা, হাতিঘাটের মানুষেরা, হে রসুলপুর মানুষেরা, ভালো করে শোনেন। নবীজি বললেন, সবাই কেন বলেন রাসূলুল্লাহ বেশি বেশি দান করে। কি করে? বেশি বেশি দান করে, বেশি নামাজ পড়ে, বেশি কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু গো দিনের নবীজি, ওই ব্যক্তির জবান থেকে মানুষ নিরাপদ না, জবান থেকে নিরাপদ না। মানুষকে গালাগালি করে, মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়, মানুষকে পূজা বুদ্ধি আজে বাজে কথা দিয়ে কষ্ট দেয়। ঠিক না বলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, ওই ব্যক্তি জাহান্নামী, দোজখী। পক্ষান্তরে একজন সাহাবী বলেন, রাসূলুল্লাহ, আরেকজন মহিলা অথবা পুরুষ, সে কম কম নামাজ পড়ে, কম কম জিকির আজকার করে, কম কোরআন তেলাওয়াত করে, কম নেক আমল করে, দিনের নবীজি, কিন্তু তাহার জবান থেকে মানুষ সুন্দর আচরণ পায়, সুন্দর ব্যবহার পায়। ইয়া রাসূলুল্লাহ, আমার দিনের নবীজি, ওই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না, কি দেয় না? কষ্ট দেয় না, মানুষ কষ্ট পায় না, তার জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে মানুষ কষ্ট পায় না, মানুষ নিরাপদে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয়, সাহাবীরা রে, ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি কি? জান্নাতি। এই জন্য আমরা আমাদের আশেপাশে যারা আছে এদেরকে ভালোবাসতে শিখব, এদের সঙ্গে সুন্দর ব্যবহার দেখাবো, সুন্দর ব্যবহার করব। ঠিক বলেন? আমার ভাইরা, বাবারা, ইসলাম হলো শান্তি সুখের দিন। কিসের দিন? শান্তি সুখের দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো শান্তি সুখের ধর্ম। ইসলাম কি? শান্তি সুখের ধর্ম। ইসলামে মারামারি নাই, ইসলামে হানাহানি নাই, ইসলামে কাটাকাটি নাই, ইসলামে কোদাকুদি নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। একজন মুসলমান অপর মুসলমানের ভাই। বলেন তো কি? ভাই ভাই। আল্লাহ বলছেন, তোমরা সকলে মিলেমিশে চলো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এক মুসলমান অপর মুসলমানের ভাই, তার জন্য তুমি কল্যাণ কামনা করো, মঙ্গল কামনা করো। কি করো? মঙ্গল কামনা করো। সামনে পিছনে ওনার ভালো মঙ্গল কামনা করো। মানুষের গীবত বলিও না, মানুষের কুনাম রটিও না। ও আমার ভাইরা, বাবারা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তারপরে আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করো। কাকে কাকে? আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুন বড় শক্ত। এরে বান্দা বান্দিরা, আমি হলাম হায়াতের মালিক, আমি হলাম সৃষ্টিকর্তা। আল্লাহ কি? সৃষ্টিকর্তা। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক। যদি বলেন ইজ্জতের মালিক কে? সুখের মালিক কে? সব কিছুর মালিক তিনি আল্লাহ। আসুন আমরা মিলেমিশে চলবো, সুন্দর সমাজ গড়ব, তাহলে আমাদের মাঝে আসবে সুখ আর সুখ। ঠিক বলেন? আমরা তো করি হিংসা, হানাহানি, মারামারি। নবীজি বলছেন সাহাবীরা, একটা শুকনা কাঠের ভিতরে আগুন ধরিয়ে দাও। কি ধরে দাও? আগুন ধরিয়ে দাও। আগুনটা যেমন করে শুকনা কাঠটাকে জ্বালিয়ে আন্ধার করে দিবে, জ্বালিয়ে কি আন্ধার করে দিবে, ও সাহাবীরা তোমার এক আমলগুলোকে হিংসায় ধ্বংস করিয়া দেয়, নষ্ট করে দেয়। কি বলেন? হিংসা করিও না। নবী বলছেন যে তোমার হাসাদ বাইনা হাসাদ আমি নারে, তোমার নেকামল গুলোকে এমনি করে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, যেমনি করে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে আঙ্গার করে দেয়। ঠিক বলেন?